নমস্কার, সবাই কেমন আছেন? আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন সকাল 11:30 বাজে, ডেটা হচ্ছে স্যাটারডে। তো সকালবেলায় চলে এসেছিল ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার। তো এখানে আমি অর্ডার করেছিলাম আরনের জন্য কিছু জামা আর আমার নিজের জন্য কিছু জামা। আপনাদের এখন যে জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে আরনের জন্য এসেছে। কোয়ালিটিটা খুব একটা ভালো না, তাই রিটার্ন করতে হয়েছে। আগের দিন ম্যাক্সে গেছিলাম শপিং করতে, বাট খুব একটা ভালো কালেকশন পাইনি, তাই এখন অনলাইন থেকেই সমস্ত কিছু শপিং করছি। আর যেহেতু আমি খুব একটা টাইম পাই না অফলাইনে শপিং করার, তার জন্য আমি যেটুকুনি টাইম পাই চেষ্টা করি অনলাইনেই সব কিছু অর্ডার দিয়ে দেওয়ার। আর এখানে এসেছিল বাবুর একটা জামা আর আমার একটা টপ। দুটো জামারই কোয়ালিটি এখানে বেশ ভালো ছিল। আপনাদের স্ক্রিনে আমি সমস্ত প্রোডাক্ট আর সাথে প্রাইস লিখে দিয়ে দেবো। আপনারা চাইলে আপনারাও এগুলো ফ্লিপকার্ট থেকে বাই করতে পারেন। আর যদি আপনাদের লিঙ্ক দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে লিঙ্কও শেয়ার করে দেবো। আরন আর আমার মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেছে। ম্যাক্সিমাম জামা কাপড়গুলোই আপনাদের সাথে এখন ভিডিওতে শেয়ার করে দেবো। বাকি যেগুলো পরে আসবে সেগুলো আপনাদের সাথে না হয় পরে ভিডিওতেই শেয়ার করে দেবো। এখানে আমি আমার জন্য এই কুর্তিটাও কিনেছিলাম। দেখুন কি সুন্দর কাজ করা কুর্তি দেয়, আর কুর্তিটা সত্যি খুব সুন্দর ছিল, পুরো সুতির ছিল, পিওর সুতি। এখানে অর্ডার করেছিলাম একটা জিন্স আর একটা অর্ডার করেছিলাম চুড়িদার। চুড়িদারটা 700 টাকা দাম, কটনের চুড়িদার, কিন্তু এত যে সুন্দর কাজ করা। এখন আপনাদের দেখাবো বেবি ক্যারি করার জন্য যে ব্যাগটা অর্ডার করেছিলাম আমি, সেটাই। এটারও বেশ কোয়ালিটি ভালো ছিল। এখানে একটা টি শার্ট অর্ডার করেছিলাম দুটো কালারের কম্বিনেশনে, এটাও বেশ ইউনিক লাগছিল আমার, খুব সুন্দর লাগলো। এই টপটা খুব একটা ভালো ছিল না, সাইজেও ছোট ছিল আর কোয়ালিটিটাও খুব একটা ভালো ছিল না, খুব পাতলা কাপড় ছিল। এটাকে তাই রিটার্ন করে দিয়েছি। এই চুড়িদারটার কথাই আপনাদের সাথে বলছিলাম, পুরোটাই কিন্তু সুতির আর বেশ সুন্দর কাজ করা। এটা চুড়িদারের সেট ছিল, তো এর সাথে প্যান্ট এবং ওড়না দুটোই দিয়েছিল। এটা হচ্ছে প্যান্টটাও বেশ সুন্দর, এটাও সুতির ছিল। এটা ওড়না ছিল, ওড়নাটাও সুতির ছিল। এখন বানাবো পোলাও। তো পোলাও বানানোর জন্য এখানে ফার্স্টেই চালটাকে আমি ধুয়ে ভালো করে শুকিয়ে একটু ঘি আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আর এখানে কড়াইতে একটু ঘি নিয়ে তেজপাতা আর হচ্ছে দারচিনির যে কাঠটা আছে ওটা আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে ভেজে নিচ্ছি। এখানে কাজু আর কিশমিশই আমি ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। আর তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে রাইসের মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। ভালো করে রাইসটা ভেজে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। যতটা সমান চাল দিয়েছি তার ডবল আমি এখানে জল দেবো। এখানে 15 থেকে 20 মিনিট আমি চালটা ঢাকা দিয়ে রেখেছিলাম বয়েল করার জন্যে। তো তারপরেই মোটামুটি হয়ে গেছিলো চালটা। গোবিন্দভোগ চাল এমনি বেশি টাইম লাগে না হতে। সাইডে এবার আমি ডিমগুলো ভেজে নেব। এখানে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আগে, যাতে ছিটে না ওঠে তেলটা। আর দেখুন এখানে কি সুন্দর হয়েছে পোলাওটা, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। পোলাওটা বেশ হয়েই গেছে। নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবো। এই পোলাওটার স্বাদটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটুখানি বেশি চিনি দেবো। ডিমগুলো প্রায় চারি সাইড থেকেই লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো নামিয়ে নেব। আর এই তেলেই আমি রান্না করব। আস্ত গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর এটাকে একটুখানি ভেজে নেব যতক্ষণ না এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজগুলো। এবার হালকা লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এদিকে দেখুন আমার পোলাওটা পুরো রেডি হয়ে গেছে। এবার পোলাওটাকে নামিয়ে দেবো আর ঢেকে রাখবো। এটা পুরো ঝুরঝুরে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই আপনারা একবার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার অ্যাড করে দেবো একটুখানি পেঁয়াজ পেস্টটাকেও একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে একটু রসুন পেস্ট অ্যাড করে দেবো, একটুখানি কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করব। তারপরে স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবো। একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করব যাতে সবজির কালারটা একটু ভালো আসে। সমস্ত মশলাগুলোকে মিক্স করে নিয়ে তারপরে এর মধ্যে হালকা একটু জল দিয়ে মশলাটাকে আর একটু 2-3 মিনিট কষাবো। তারপরে যখনই মশলাটা থেকে তেল ছাড়বে একটু দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়েও 1 থেকে 1.5 মিনিট মতো কষাবো, যাতে টমেটোটা একটুখানি গলে যায়। তারপরে এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা মিক্স হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ডিম। আর ডিমটা দিয়ে মিক্স করে তারপরে একটু জল ঢেলে দেবো। জলটা যদি গরম জল দিতে পারেন তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হবে। আমি খুব বেশি ঝোল করব না, আমি মাখামাখাই করব সবজিটা। মাখা পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগে। এখানে অনেক দিন পর একটুখানি আলু কাবলি বানিয়েছিলাম। এখানে আমার ডিমের কষাটাও তৈরি হয়ে গেছে।
প্যাকিং অনেক দিন ধরে ভাবছিলাম করব কিন্তু সেই প্যাকিং করার আর টাইম হচ্ছিল না। তো ফাইনালি আজকে ভাবলাম যে প্যাকিংটা করে ফেলতেই হবে, কারণ যেহেতু টিকিট এখন বুক হয়েই গেছে, তো আর লেট করে কোনো লাভ নেই। আর প্যাকিংটা সেরে তারপরে যাব আমি একটু রাতে ডিনার বানাতে। আর তার আগে আপনাদের সাথে শেয়ার করে নেব, একটু মোমো নিয়ে এসেছিলাম বাজার থেকে, চিকেন মোমো, আর সাথে একটু স্টিম মোমোও ছিল, আর সিঙ্গারাও ছিল, লাড্ডুও ছিল, তো অনেক কিছুই ছিল খাওয়ার। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততদিন অবধি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।